এ জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। গেলেন তিনি তায়েফেতে মুক্ত হলেন দিনের কাজে। গেলেন তিনি তায়েফেতে মুক্ত হলেন দিনের কাজে। কাফেরেরা পাথর মেরে বেদিনেরা পাথর মেরে করলো লহুলান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখা আগা মুসলমান। গেলেন তিনি জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। জিবরাইল আসিয়া বলে পর্বতমালা দেব ফেলে। ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। নারায়ে তাকবীর। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখা আগা মুসলমান। নবী আরো বলেন এ কচি কচি শিশু যত। নবী কেন জিবরাইলের কাছে এই দরখাস্তটা করেছিলেন যে আজকে যদি তায়েফবাসীকে দুটো পাহাড় দিয়ে পিষে যাওয়া দেয় তবে এই তায়েফের মাটিতে দিন বলে কিছু থাকবে না, শুধুই মরুভূমি হয়ে যাবে। এই জন্য কবি বলছেন এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়েত। একদিন হতে তায়েফের মাটিতে কালেমার পতাকা উঁচু হতে পারে। আর যদি আজকে তাবা করে দেওয়া যায় তবে তো মরুভূমি হয়ে যাবে। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়েত। এ পবিত্র মুখেতে নেবে, এ পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখ গো মুসলমান। কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। আমার আম্মা জানেরা, রে আমার ভাই জানেরা, শুনে যান রাতের বেলা ওই আমার নবী আল্লাহর নবী এই দিন কত কষ্ট করে প্রতিষ্ঠিত করেছেন। ভাই গো আজকে আমরা বড় বড় মিলাদ মাহফিল করি, বড় বড় গরু কুরবানি দিই, কত কি করি। আজকে আমরা মুসলিম বলে পরিচয় দিতে পারি। এই মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য আমরা ঈদু মিলাদুন নবী করার জন্য, আরো দিনের আরকাম আহকামগুলি করার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে আমার রাসূলকে রক্ত দিতে হয়েছে, আমার নবীকে কত নির্যাতন হতে হয়েছে। রাসূল কত চুপি চুপি করে মক্কার মাটিতে দ্বীনকে প্রচার করেছে। একটু সুন্দর করে শুনে নিন এক দিবসের ঘটনা। মক্কার মাটিতে যেই দিনে রাজ চলছিল আবু জেহেলের, আজকে রাজ চলে শ্রী নরেন্দ্র মোদী, সেই দিনে রাজ চলছিল আবু জেহেলের। আমার নবী আল্লাহর নবী দয়ার নবী চুপি 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 মক্কার এক পাড়ায় এক গল্লিতে এক বাড়িতে গেলেন। ভাইজান বন্ধুরে ওই বাড়ির লোকেরা তার দাওয়াত দিয়েছিল, ওই বাড়ির লোকদের কাছে রাসূল গেলেন চুপি চুপি ওই বাড়িতে, যে ওই বাড়ির লোকদেরকে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা বললেন। আমার নবী আল্লাহর নবী তাদেরকে দ্বীনের কথাগুলি ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায় এক দুই করে সমস্ত কিছু কথাগুলি বলে সুঝিয়ে দিলেন। ভাইজান আমার নবী এমন চরিত্রবান নবী ছিল গো, আমার রাসূল এমন চরিত্রবান নবী ছিলেন গো। আমার রাসূলের দ্বারাই মক্কার মাটিতে তথা আরব কান্ট্রির মাটিতে একটি কচি থেকে নিয়ে এক বৃদ্ধ পর্যন্ত, হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত, কোন জাতি, কোন শিশু, কোন বুড়ো, কোন যুবক আমার রাসূলের দ্বারাই দুঃখবান না।
এই ছিলেন আমার নবী, এই ছিলেন আল্লাহর নবী। সেই নবী ওই বাড়ির লোককে দিনের কথা বললেন। নবীর কথাগুলি শুনে তারা এত মগ্ন হলো। নবীর কথাগুলি শুনে রাসূল যখন ওই বাড়িটা থেকে বেরিয়ে আসেন, নবী যখন ওই বাড়িটা থেকে বেরিয়ে আসেন, বাড়ির লোকেরা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু দিনের কথা শুনতে চাই না, আমরা দিনের কথা শুনতে শুনতে আমরা এই দিনের উপরে ঈমান আনতে চাই। নবী গো, আমাদের কালেমা পড়ে ঈমান এনে মুসলমান করে দিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই একই পরিবারের তিনজন, কজন? একই পরিবারের তিনজন, সুমাইয়া হলো মহিলা, স্ত্রী হলো সুমাইয়ার। কে সুমাইয়ার? কে স্ত্রীটা? ভাই গো, একই বাড়ির স্বামী স্ত্রী এবং ছেলে, একই সাথে তিনজন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে নবীর সাথে বায়াত করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর! ভাইজান, বন্ধুরা আমার, আপনাদের এই অঞ্চলে কোনোদিন আসি নাই, হঠাৎ করে এসেছি। কি ব্যাপার? মনির উদ্দিন এখানে এসেছিল, ব্যাপার কি? একটু অনেকে বলা বলি করবে কিনা? লোকটারে তো কোনোদিন দেখি নাই, ব্যাপারটা কি? বলে, আর জানো গো, মনির উদ্দিন ভাই এখানে এসেছিল আর এমন এমন কথা বলে গেছে, আজকে মদের দোকানে বিক্রি হয় না। মনির উদ্দিন এমন এমন কথা, এরকম একটা, মানে আমি আপনার এক্সাম্পল সহ বলছি, ঠিক এমনই একটা ঘটনা ওই মক্কার মাটিতে ঘটে গেল। পাড়া প্রতিবেশীরা বুঝে গেল। ভাইজান এক অন্যের কাছে বলা বলি করতে লাগলো। বলে, আর জানো, মুহাম্মদ বলে একটি লোক এই বাড়িতে এসেছিল, আর লোকটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে পরেই এই সুমাইয়া আর ইয়াসরিব তার সন্তান একই সঙ্গে তারা দিন এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথাটা চতুর্দিকে ছড়তে লাগলো। ভাইজান বন্ধুরে, চতুর্দিকে কথাটা ছড়িয়ে গেল। এর কাছ থেকে ওর কাছে চলে গেল, এই পাড়া থেকে ওই পাড়া চলে গেল, এই রাজ্য থেকে ওই রাজ্য চলে গেল। এমনি করতে করতে শেষ খবরটা নরেন্দ্র মোদী আবু জেহেলের কাছে পৌঁছে গেল। কার কাছে পৌঁছালো? আবু জেহেলের কাছে পৌঁছে গেল। বলে, আর জানো গো দেশের রাজা, কি হয়েছে? বলে, সুমাইয়া আর স্ত্রী পার তার ছেলে তারা একই সঙ্গে কালেমা পড়ে দিন এনে নবীর দিন প্রতিষ্ঠিত করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর! ভাইজান, আব্বা জানেরা, এই কথা যখন আবু জেহেলের কানে গেল, আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে, কেন রাজ্য চলছে আবু জেহেলের, যা চাইছে তাই করেছে। মনে করলো টাকা চেঞ্জ করে দেব, তা করে ফেললো। মনে করলো মেয়েদের তালাক বন্ধ করব, তা করে দিল। মনে করলো বাবরি মসজিদের রায় পাস করব, তা করে দিল। মনে করলো বেকসুর খালাস করব, তা করে দিল। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেল যা চাইছিল, যা ইচ্ছে তাই করছিল। ভাইজান বন্ধুরে, যখন খবর পেয়ে গেল সুমাইয়া আর তার স্বামী তার ছেলে মুসলমান হয়ে গেছে, সেনাপতিদের বলে দিল, সেনাপতিরা যাও তাদের তিনজনকে তুলে নিয়ে আসো। তাদের তিনজনকে তুলে নিয়ে আসা হলো। সুমাইয়াকে ডাকা হলো লক্ষ কোটি মানুষের সামনে। সুমাইয়াকে বলে, তোমার নাম কি? সুমাইয়া। বলে, হ্যাঁ আমার নাম সুমাইয়া। বলে, তুমি কি কালেমা পড়ে ঈমান এনেছো? বলে, হ্যাঁ এনেছি। তো কি হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? তো কি হয়েছে?
তুমি কি জানো না, আবু জেহেল বলছে তুমি কি জানো না আমার নেতৃত্বে কেউ যদি নবী মুহাম্মাদের দিন কায়েম করে তারে কি সাজা যন্ত্রণা দেওয়া হয়, তুমি কি জানো না? বলে ওরে আবু জেহেল, আমি পূর্বে বহুদিন পূর্বেই জানি, কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করে, ঘটনা শুনেন, এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী বলে স্বীকার করতে যে কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে যে মক্কার মাটিতে যত রকমের সাজা রয়েছে সমস্ত সাজা যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয় আমি সুমাইয়া ঈমান হারাতে পারি না, নবীর দিন ছাড়তে পারি না। এই কথা যখন সুমাইয়ার মুখ দিয়ে বেরিয়ে গেল, সেনাপতিদের অর্ডার হয়ে গেল, সেনাপতিদের অর্ডার দিয়ে দেওয়া হলো, রে সেনাপতি কমান্ডারেরা সুমাইয়াকে এই গাছটির সঙ্গে বেঁধে দাও, প্রথম শাস্তি তাকে বেঁধে দাও, ফিরে যদি যায় তারে ছেড়ে দাও, যদি না ফিরে তার দ্বিতীয় শাস্তিটি দাও, ফিরে গেলে তারে ছেড়ে দাও, না ফিরলে তার তৃতীয় শাস্তিটা দাও, ফিরে গেলে তারে ছেড়ে দাও, যদি না ফিরে তারপরের শাস্তিটা দাও, যদি ফিরে যায় তারে ছেড়ে দাও, আর যদি না ফিরে তারে পৃথিবী থেকে বিদায় করে দাও। সেনাপতিদের অর্ডার দিয়ে দেওয়া হলো। আবু জেহেল শয়ন ময়দানে থেকে সেনাপতিদের দিয়ে কাম আরম্ভ হয়ে গেল। সুমাইয়া এক তরুণী যুবতী, আল্লাহর বান্দি, টকটকে সুন্দরী রূপসী, অল্প বয়সে বিশ্বের মানুষকে ইতিহাস দিল সেই একজন মহিলা। আজকে আমার ভাবিকে নিয়ে আমি বড় লজ্জিত হয়ে যাই, আজকে আমার মেয়ের জন্য আমি মুখ দেখাতে পারি না, আজকে আমার ভাবির জন্য, আমার বোনের জন্য আমার বাজারে সম্মান রাখতে পারি না। ভাইজান বন্ধুরে, কিন্তু সেও তো একজন মহিলা, আমার বোন সেও তো একজন মহিলা, তবে সেও তো ছিল মুসলমান, আমার বোনটাও তো যেন মুসলমান, না কি গো ভাই, হ্যাঁ না বলেন? তবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা দেখলেন। ভাইজান বন্ধু রে আমার আব্বা জান সোনারা, সুমাইয়া যখন বলে দিল না 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 আমি পারবো না, জোরে রে আল্লাহর দুশ্মন আবু জেহেল এরকম ভাষা দিয়ে সুমাইয়া বলছে, একদম হাদিসে সুন্দর করে লেখা আছে, বুখারীর হাদিস, রে আল্লাহর দুশ্মন নবীর শত্রু আবু জেহেল, মক্কার মাটিতে যত রকমের শাস্তি রয়েছে সমস্ত শাস্তিগুলি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয় সমস্ত শাস্তি পেতে নিতে বাধ্য আছি, কিন্তু নবীর দিন ছাড়তে পারি না। এই কথা যখন বলে দিল, সুমাইয়াকে একটি গাছের সাথে বেঁধে দিল। ভাই গো রে আমার পর্দানসীন মায়েরা, শুনে যাও রাতের বেলা, ওগো আমার খালা ফুফু দাদিরা, শুনে নাও সুমাইয়ার ঘটনা। ওই সুমাইয়াকে এমন একটি রস্যা দড়ি দিয়ে সেই গাছের সাথে বেঁধে দেওয়া হলো, আর বলা হচ্ছে সুমাইয়া রে এখনো তোর সময় আছে বল, এখনো তোর সময় আছে বল। আর সুমাইয়া উত্তর দিয়ে বলে, রে আবু জেহেলের লোকেরা, রে আল্লাহর দুশ্মন নবীর শত্রুরা, আমি সুমাইয়া বলছি রে, এর পরের শাস্তিগুলি যদিও প্রয়োগ করা হয় আমি দিন ছাড়তে পারি না। এই কথা যখন সুমাইয়া বলে দিল, তার দ্বিতীয় শাস্তিটা আরম্ভ হলো। তার দ্বিতীয় শাস্তিটা কি রে? তার দ্বিতীয় শাস্তিটা আবু জেহেলের লোকেরা সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করলো। ভাইজান, স্বামীর সামনে, ছেলের সামনে, লক্ষ মানুষের সামনে যদি এক সুন্দরী
এক যুবতী এক মহিলা বা এক পুরুষকে যদি উলঙ্গ করে দেওয়া যায়, এটা কি ছোট মোটা ঘটনা গো? সেই সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে আরম্ভ করেছে। সুমাইয়া হাত দুটি জড়িয়ে বিনয়ের সাথে বলে, রে আবু জেহেলের লোকেরা, রে আল্লাহর দুশ্মন নবীর শত্রুরা, আমি তোমাদের মেয়ের মতো মেরে, আমি তোমার মায়ের মতো মারে, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমার সতীত্ব নষ্ট করো না। এই বলে সুমাইয়া তাদের কাছে কত বিনয় বিনয় করল। এত অনায় বিনয় করার পরে, এত অনায় বিনয় করার পরে বারবার বারবার সুন্দর করে বলার পরেও, এত কত কাকুতি মিনতি অনায় বিনয় করার পরেও যেন আবু জেহেলের লোকেরা শেষ পর্যন্ত তারে পূর্ণ উলঙ্গ করে দিল। ভাইজান, ওগো আমার আম্মাজানেরা, তাকে পূর্ণ উলঙ্গ করে দিল। সুমাইয়া তার হাত দুটি লম্বা করে তার গুপ্তঙ্গ হাত দিয়ে তার বুকটাই লজ্জা স্থানটা হাতে চাপা দিয়ে অনাই বিনয় করে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, রে নবীর শত্রু আবু জেহেলের লোকেরা, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। আমি তোমাদের তোমার মায়ের মতো মারে, আমি তোমার বোনের মতো বোন রে। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। রে আবু জেহেলের লোকেরা, রে নবীর শত্রু দুশ্মনেরা, দাও দাও আমার কাপড় চুপড় গুলি দাও, দাও আমার কাপড় চুপড় গুলি দাও। এমন সুমাইয়া বারবার করে বিনীত ভাবে যখন বলছে, আবু জেহেলের লোকেরা উত্তর দিয়ে বলে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দেব, তোর ছেঁড়া পরানা কাপড় কে পুষে, তোকে নতুন নতুন কাপড় দিয়ে সুন্দরী রমণী করে সাজিয়ে দেব। কিন্তু সুমাইয়া বল, রে নবীর দিন মানি না। সুমাইয়া উত্তর দিয়ে বলে, রে আল্লাহর দুশ্মনেরা, আমার কাপড় চুপড় দাও আর নাই দাও, আল্লাহর আকাশের উপর থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর আকাশের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে যদি আমাকে পিস পিস করে কেটে বিদায় করে দাও, নিজের জীবন শহীদ করতে রাজি আছি। কেন? আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, শহীদের দরওয়াজা বিনা হিসাবে আল্লাহ জান্নাত। আল্লাহু আকবার। শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। পৃথিবী থেকে বিদায় হতে পারি, কিন্তু নবীর দিন ছেড়ে দিতে পারি না। এই কথা যখন সুমাইয়া তার দ্বিতীয় তৃতীয় উত্তর দিল, ভাই গো, রে আমার আব্বা জান সোনার চানেরা, রে পরদা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, একটু ভালো করে বলি খালা। এবার আবু জেহেলের লোকেরা বিশাল একটি বল্লম, এমন একটি লহর বল্লম নিয়ে আসলো। এবার তার 3 নম্বর শাস্তি। ক নম্বর?
জোরে বলি, আরো জোরে। ক নম্বর শাস্তি? 3 নম্বর শাস্তি। এমন একটি বল্লম নিয়ে আসলো, আর ওই বল্লমটি নিয়েছে উত্তপ্ত গরম আগুনে বল্লমটিকে, ওই লোহার বল্লমটিকে গরম করতে আরম্ভ করলো। ভাইজান, শুধু বল্লম নয় রে, হাদিসের পাতায় পাওয়া যায়, হাদিসের পাতায় পাওয়া যায় 2টা উট তো নিয়ে আসা হলো। কটা? কটা? কি নিয়ে আসা হলো? 2টা উট। 2টা উট নিয়ে আসা হলো, লোহার বল্লম নিয়ে আসা হলো। লক্ষ মানুষ মাহফিলে উপস্থিত আছে, সুমাইয়ার সাজা হচ্ছে। ভাইজান, আবু জেহেলের নেতৃত্বে চুপি চুপি নবীর দিন কায়েম করেছে, প্রকাশ হয়ে গেল, সাজা আরম্ভ হয়ে গেল। ভাইজান, গরম বল্লম খানা নিয়েছে, সুমাইয়াকে ওই গরম বল্লমের বাড়ি মারতে 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 শেষ পর্যন্ত ওই লোহার বল্লম খানা ওই সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে দিয়ে দিল। 2 পায়ে 2টি রশ্মি বেঁধে উটের পায়ের সাথে বেঁধে দিল। ভাইগা রে আমার পরাদা নাসির ভাইরা, তারা দিনের জন্য কেমন করে নিজের জীবনকে নষ্ট করে দিয়েছে। বল্লম খানা লজ্জা স্থানের মধ্যে দিয়ে 2 পায়ে 2টি দড়ি বেঁধে, ওই দড়ি 2টি আবার উটের পায়ে বেঁধে দিল। ওই দিকে উটটাকে লেলিয়ে দিল, এই দিকে উটটাকে লেলিয়ে দিল। 2 দিক থেকে 2টো উট দৌড় দিল। সুমাইয়া ফিরে ছিঁড়ে 2 টুকরো হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহ, জোরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই গো, আবু জেহেল এইভাবে শাস্তি দিয়ে পিটাতো, ওই সিস্টেম আজকে ভারতের মাটিতে আরম্ভ হয়ে গেছে। তাবরেজকে পিটিয়ে মারা হলো, হাফেজ সাহেবকে পিটিয়ে মারা হলো, এমনি করে করে আজকে ঠাটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কথা বলতে পারে না বা কথা বলে না। উত্তর প্রদেশে এই কয়েকদিনের ঘটনা, উত্তর প্রদেশে এক মহিলাকে কয়েকজন মিলে রেপ ধর্ষণ করে তাকে জিন্দায় পেট্রোল দিয়ে চিতা জ্বালিয়ে দিল। সেখানে কোনো সাংবাদিক ঢুকতে দিল না। কথা কি বানানো বললাম? ও শোনা, কথা কি মিথ্যে? ভাই গো, সময় বেশি দিন নাই, আজকে মনে হয় ভারতের মাটিতে ওই আবু জেহেলের জামানায় যেই নির্যাতন নিপীড়ন চলছিল, সেই নির্যাতন নিপীড়ন আজকে ভারতের মাটিতে আরম্ভ হয়ে গেছে। সচেতন হয়ে যাও মুসলমান, একটু ধ্যান করো মুসলমান। ভাইজান শুনেলেন, ঘটনাটা শেষ করে দিই। কি হুজুর ছেড়ে দাও? কত বাজে? কত বাজে? ওরে সুবহানাল্লাহ, ঘুম পাচ্ছে? আমাকে ঘুম পাচ্ছে বলছেন? আমাকে ঘুম পাই, ঘুম আপনাদের পাই, আপনাদের ঘুম আসে? ও বলে হুজুর যেই ক্যাপসুল চলছে, এ তো মানে ঘুম তাড়ানো ক্যাপসুল না।